হট অ্যান্ড স্পাইসি মোমো। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। ঈদের দিন নিয়ে চলে এলাম এত সুন্দর একটা মোমোর রেসিপি। মোমোটা একদম দার্জিলিংয়ে স্টাইলে করব। যতই আমরা মোমো বানিয়ে থাকি না কেন, দার্জিলিংয়ের মোমো খেতে একটু বেশি সুন্দর হয়। আমি যখন বাইরে পড়াশোনাতে ছিলাম, আমারই ক্লাসমেট ছিল কয়েকটা দার্জিলিংয়ের বান্ধবী, তো ওদের থেকেই আমার এই মোমোটা শেখা। ওরা এত সুন্দর মোমো বানাতো যে বললে বোঝানো যাবে না। আমার ওয়েস্ট বেঙ্গলে এত সুন্দর মোমো আমি সত্যি কোথাও খাইনি। তো ওইখান থেকে যে দার্জিলিংয়ের মোমোটা আমি ওর কাছ থেকে শিখেছিলাম, তারই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই বাঁধাকপিকে আমি অর্ধেক করে কেটে নিয়েছিলাম বঁটির সাহায্যে, তারপরে চপিং বোর্ডে কেটে নিচ্ছি ধীরে ধীরে। মিক্সারে গ্রাইন্ড করে নিলে একদম বাটা হয়ে যায়, তাতেও ভালো হয় না, আর গুঁড়ো করে কাটলেও খুব একটা ভালো হয় না। কিন্তু এই চপিং বোর্ডের যে কাটার সাইজটা হয় একদম ঝুড়ো করে, একদম ভীষণ সুন্দর লাগে, আর মোমোর পুর ভরার সময় কোনো রকম অসুবিধা ক্রিয়েট করে না এগুলো। তারপরে পেঁয়াজকে ভালো করে চপ করে নিচ্ছি, তারপরে করে নিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এইগুলো কিন্তু বেটে নেব না, এগুলোকেও চপিং বোর্ডে চপ করে নেব। ধীরে ধীরে সমস্ত উপকরণগুলোকে ধীরে ধীরে চপ করে নিচ্ছি। এমনকি কিমা করে রাখা মাংসটাকেও আমি এর মধ্যে চপ করে নেব। হাড়গুলো বাদ চলে যাবে ওর মধ্যে চপ করার পরে, আর যেটা পড়ে থাকবে সেই কিমা করা মাংসটা আমি আস্তে আস্তে তুলে নেব ধীরে ধীরে। দেখো আমার সমস্ত উপকরণগুলোই চপ করা হয়ে গেছে। আদা রসুনের যে পেস্টটা করলাম ওটা একটু বেশি চপ করতে হবে, কারণ ওটা একটু বেশি গুঁড়ো করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বেলে নিচ্ছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা দিয়ে যে গুঁড়ো করে কেটে রেখেছি কাঁচা লঙ্কা, রসুন আর আদার বাটাটা, ওটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সরি, বাটা নয়, চপিং করা, ওটাকে আমি এটার মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব। এতে কিন্তু খুব একটা সরিষার তেল ব্যবহার হয় না, ওদের কাছ থেকে শিখেছি যেটা, ওরা সাদা তেলই ব্যবহার করে। তারপরেই ভালো করে ভেজে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চপ করে রাখা বাঁধাকপিটা। বাঁধাকপিটা ভীষণ ছোট করে কেটেছি, এবার ওটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে এটাকে এবার আমি নাড়াচাড়া করে নিবে। যে রসটা এর মধ্যে আছে সেটা ভালো করে শুকনো করে নিতে হবে। ওপর থেকে প্রথমেই বলে দিচ্ছি লবণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণ জল বেরিয়ে যাবে, আর যেই জলটা ভালো মতন সেদ্ধ হবে না, ওই তেলের মধ্যে একটা অন্যরকম টাইপের জলীয় বাষ্প মতন হয়ে থাকবে। তাই জন্য বলছি লবণটা একটু শেষের দিকেই দেবেন, আর এটা প্রথম থেকে একটু অ্যাভয়েড করে যেতে হবে। ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিচ্ছি। ভালো করে সেদ্ধ হয়ে গেলে পুরো জলটাকে শুকনো শুকনো করে নেব। একদম শুকনো হয়ে যাওয়ার পরে ওর মধ্যে একটু মিডিল করে আমি দিয়ে দেব চিকেনটা দিয়ে একই রকমভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ওটাকে। ওপর থেকে অল্প অল্প তেলে ছড়া দিতে হবে, তাতে কি হবে, ভালো করে সমস্ত জিনিসটা ফ্রাই হবে। প্রথমে মাংসটাকে এইভাবে চাপা দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। সুন্দর করে সেদ্ধ করে নিলে বেশ ভালো হয়। ওরা কেউ কেউ আবার কাঁচা মাংসকেও পুর দিয়ে বানায়, সেটা আমার বাড়ির লোক খুব একটা বেশি পছন্দ করে না। আপনারা চাইলে কাঁচা মাংসকেও করতে পারেন, দিয়ে কিন্তু ভালো করে স্টিম করে নিতে হবে। আমরা কিন্তু কাঁচা মাংস দিয়ে খাওয়াটা পছন্দ করি না, তাই অল্প করে নাড়িয়ে চাড়িয়ে নিই সামান্য পরিমাণে। ওপর থেকে দিয়ে দিলাম চপ করে রাখা পেঁয়াজগুলো। সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একসাথে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, খুব একটা বেশি লালচে করে ভাজবো না, শুধুমাত্র সেদ্ধ করা মতো করে একটু ফ্রাই করে নেব। এইবার ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা একেবারে দিতে হবে, বারে বারে দিলে হবে না, তার কারণ মাপ করে একেবারে না দিলে সমস্ত উপকরণটার মধ্যে ভালো করে লবণটা পৌঁছাবে না। ধীরে ধীরে সব কিছু দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা বলতে একটু বেশি পরিমাণ গোলমরিচ, এর মধ্যে ঝালটা সুন্দর হয়। যেহেতু আমরা লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝালটাই থাকবে এটার মধ্যে। আর অল্প করে এলাচ আর কাঠ মশলার গুঁড়ো করে রেখেছিলাম, তারই একটু অল্প করে ছড়িয়ে দিলাম, আর গোলমরিচটা কিন্তু দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে কিন্তু আমার খুব একটা বেশি রস বেরিয়ে গেছে এমন নয়, যেটুকু পরিমাণ বেরিয়েছে সেটুকু আমি ধীরে ধীরে শুকনো করে নেব। যেহেতু লাস্টের দিকে লবণটা দিলাম, লবণ দিলে তো জল কেটেই যায়, তাই জন্যই অল্প হলো। যদি প্রথম থেকেই বাঁধাকপিতে জলের নুন দিয়ে দিতাম তাহলে কিন্তু প্রথমেই জলটা অনেক বেশি হয়ে যেত, যেটা শুকনো করা যেত না। ধীরে ধীরে সমস্ত উপকরণগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম বেশ কিছু শুকনো শুকনো করে নেব ওই রসটাকে।
এইভাবে সেদ্ধ করে নিলে কি হয়, মাংসগুলো একটু ডালা টাইপের পাকিয়ে যায়। যেহেতু কিমা করা, যেহেতু চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করছি, তাই জন্য এইভাবে খুন্তি দিয়ে বা চামচ দিয়ে ভেঙে ভেঙে নিতে হবে চিকেনগুলোকে, যাতে কিমা চিকেনগুলো ছেড়ে যায় ধীরে ধীরে। সুন্দর করে সমস্ত উপকরণগুলোকে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়ার গুঁড়ো, যেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা শুকনো হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়েছি। এইবার মাংসর কিমাটা একদম রেডি হয়ে গেছে, যেটা একদম খুব একটা বেশি স্পাইসি হয়নি, তবে ওরা খুব বেশি স্পাইসি করতো আর একটু বেশি। যেমন ধরুন একদম যতগুলোই মোমো করুক, ওরা 500 থেকে 1 কেজি তেল এটার মধ্যে দিয়ে দিত। সমস্ত মোমোর পুরটা তেলের মধ্যে ডোবানো থাকতো, এতে নাকি টেস্ট অনেক বেশি হয়, যেটা আমি একদম পছন্দ করি না অত তেল খাওয়াটা, তাই জন্য আমি ওই পরিমাণ তেল দিইনি, দিয়েছি মোটামুটি। তারপরেই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে একটা কড়ার মধ্যে জল ফুটিয়ে নিচ্ছি। জলটা ভালো মতন ফুটে এলে ওপর থেকে দিয়ে দেবো ময়দাকে নর্মালভাবে মাখিয়েও আমি করে দেখেছি আগে। তাতে কি হয়, মোমোটা স্টিম করার পরে শক্ত হয়ে যায়, নরম হয় না। কিন্তু এইভাবে ময়দাকে যদি সেদ্ধ মতন করে নিয়ে মাখানো যায়, তাহলে কিন্তু বেশ সুন্দর নরম হয়। এই ভুলটা আগেও করে দেখেছি, তাই তোমাদেরকে বলছি মোমোর পুরটা এইভাবেই বানাতে হবে, এইভাবেই মোমোর ওই গায়ের ময়দার খোলটা এইভাবেই বানাতে হয়। চলো তাহলে এইভাবে বানিয়ে নিই মোমোর বাইরের অংশটা। ধীরে ধীরে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে এটাকে সুন্দর করে ঠেসে মাখিয়ে নেব, নাহলে হাতে গরম লেগে যেতে পারে। যতক্ষণ না আমি হাত দিয়ে এটাকে চটকে নিচ্ছি ভালো করে, ততক্ষণ পর্যন্ত এই ছান্তার সাহায্যে বা চামচের সাহায্যে আমি ধীরে ধীরে এটাকে নাড়াতে থাকবো। নাড়িয়ে নাড়িয়ে যখন একটু ঠান্ডা হয়ে গেছে, তখন এইভাবে আমি পুরো ডোটা তৈরি করে নিয়েছি। ভীষণ সুন্দর সফটিভাবে অনেকটা টাইম ধরে এটাকে আমি ঠেসে নিয়েছি। তারপরে এবার মোমোর জন্য আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে বেলে নিয়েছি। লুচির থেকে একটু অল্প ছোট সাইজ করেছি, আর একটু বেশি পাতলা পাতলা করেছি। পাতলা করলে কি হয়, মোমোটা খেতে অনেক সুন্দর হয়। আর আমাদের এইখানে যেখানেই আমি দোকানে খেয়ে দেখেছি, মোমোর এই বাইরের খোলটা এত মোটা করে, পুরো ভালো লাগে না। তাই জন্যই বলছি মোমোর এই খোলটা একটু পাতলা করলে বেশ সুন্দর হয়। ধীরে ধীরে একই রকম শেপ দিয়ে আমি মোমোগুলো করে নিচ্ছি। বিভিন্ন রকমের শেপ হয়, কিন্তু আমি একই রকমের শেপ দিয়ে গোল গোল মোমো বানাচ্ছি, কারণ এই মোমোটা গোল গোল থাকলেই বেশি ভালো লাগে। চারিদিকে জল দিয়ে অল্প অল্প করে মুড়ে নিচ্ছি মোমোটাকে একেবারে কিন্তু সমস্ত মোমোটা হাতে নিয়ে যখন স্টেপ বাই স্টেপ খাঁজগুলো দেব, তখন কিন্তু ফেটে যেতে পারে। তাই জন্য চারিদিক থেকে অল্প অল্প করে মুড়ে নিয়ে সমস্ত মুড়নগুলোকে একসঙ্গে ঘুরিয়ে দিলে তাতে কিন্তু মোমোটা বেশ ভালো থাকছে, ফাটছে না, আর সুন্দরভাবে শেপটা হচ্ছে। দেখে নাও তোমরা, আমি এইভাবেই একটা একটা করে সমস্ত মোমোগুলোকে পাকিয়ে নিয়েছিলাম। পুরটা যে খুব কম পরিমাণ দিচ্ছিলাম তা কিন্তু নয়, পুরের পরিমাণটাও কিন্তু বেশ ভালোই ছিল। সবগুলোকে একসঙ্গে পাকিয়ে নিয়ে মোটামুটি রেখে দিচ্ছি। এইবার একটা গামলার মধ্যে স্টিলের একটা ঝাড়া বসিয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা ভালো মতন গরম হয়ে গেলে ওর মধ্যে আমি অয়েল ব্রাশ করে মোমোগুলোকে একটা একটা চাপিয়ে দেব। ধীরে ধীরে সমস্ত মোমোগুলোকে আমি এইভাবে একই রকম শেপ দিয়ে পাকিয়ে নিচ্ছি। আরও অন্যান্য শেপ করা যায়, কিন্তু আজকে আমি মোমোটা একই রকমভাবে বানালাম। জলটা মোটামুটি ভালো মতন গরম হয়ে এসেছে, ওপর থেকে অয়েল ব্রাশ করে নিচ্ছি এই চুবড়িটার ওপরে। আমার কাছে মোমো স্টিমার নেই, এটা ছিল, এটাতেই কাজ চালিয়ে নিয়েছি আজকের মতো। ধীরে ধীরে বসিয়ে দিচ্ছি এর ওপর একটা একটা করে। বসিয়ে দিয়ে ওপর থেকে একটা প্লেট চাপা দিয়ে দেবো, যেটা এটার মধ্যে সুন্দরভাবে পড়ে যাবে। 15 মিনিট মতো আমি ভালো করে রেখেছিলাম, সুন্দর একদম হাই ফ্লেমের আঁচে স্টিম করে নিয়েছি। এইবার নামিয়ে নিচ্ছি এটাকে। একদম সুন্দরভাবে স্টিম করা হয়ে গেছে। আবার একবার বসিয়ে দিয়েছিলাম ওইরকম করে। দেখো আমার রেডি হয়ে গেছে মোমোগুলো, একদম ভাঙেনি, ধীরে সুস্থে নামিয়ে নিয়েছিলাম, আর খুব সুন্দর হয়েছে। মোমোর সাথে খাওয়ার জন্য একটা হট আর একটা সুইট চাটনি বানিয়েছিলাম, যেটা রেসিপিটাও আমি পরবর্তীকালে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। চাটনিটা এত সুন্দর হয়েছিল দেখো তোমরা। তারপরেই আমি সার্ভ করে নিয়েছিলাম মোমোগুলো। আমি তো বাড়িতে বানিয়ে দেখলাম, এবার আপনাদের পালা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন,
আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার এই মোমো রেসিপিটা আপনাদের কেমন লাগলো। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, টাটা।